দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। বুধবার তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে মুখ্যমন্ত্রীর সভা ছিল আরামবাগে। সেখানে একেবারে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যে অপরূপা আরামবাগের দুবারের সাংসদ, তিনি মঞ্চেই উঠতে পারলেন না। বেশ কিছুক্ষণ পর অবশ্য অপরূপাকে চলে যেতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নে আরামবাগের বিদায়ী সাংসদ সরাসরি আঙুল তুললেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা বর্তমান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে। সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের। যদিও অভিযোগ মানতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঞ্চে কে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে কি থাকবে না, সে তো ওখানকার যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন। তো আমার তাতে কি, আমার তাতে রোলটা কি আছে? আমি বিরুদ্ধে আমার সময় ব্যক্তিগত ওদের আক্রোশ আছে, আমার কিছু করার নেই। উল্লেখ্য, দুবারের সাংসদ অপরূপাকে এবার টিকিট দেয়নি দল। টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অপরূপা। অপরূপার জায়গায় এবার টিকিট পেয়েছেন মিতালি বাগ। প্রার্থী হিসেবে কেন মিতালি বাগকে পছন্দ, আরামবাগের জনসভা থেকে তাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাগ, এসো তো এদিকে। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চ শিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। দলের নেতা মন্ত্রীদের নিয়ে মঞ্চে যখন বক্তৃতা দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই দেখা গেল মঞ্চের বাইরে ঠায় দাঁড়িয়ে আছেন অপরূপা পোদ্দার। মুখ্যমন্ত্রীও কি তাকে দেখেননি, নাকি দেখেও দেখেননি? যদি বলে থাকে ঠিকই বলেছে। বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। অপরূপা পোদ্দারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এটা হয় কোনোদিন না কোনোদিন, দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি। এই ঘটনাও ঘটতে পারে, অবাক হবেন না, আগামী দিন আসছে। তৃণমূল দলের কোন্দল নিয়ে কম হয় না, তবে এবার খোদ মুখ্যমন্ত্রীর সামনেই চরমে দলের কোন্দল। পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।